বিবাহকে আরবি ভাষায় নিকাহ বলা হয়। নিকাহ, এর নিকার আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে মেলানো, একদম মেলানো, একটি বস্তুকে আর একটি বস্তুর সাথে মেলানো, অত্যাদাখল, একটি আর একটির ভিতরে প্রবেশ করানো বা ছেদন করা, এসব অর্থগুলি হয়ে থাকে। আর ব্যবহারিক অর্থে বিবাহকে সাধারণত বলা হয়, এটি প্রসিদ্ধ, নিকাহ মানে আজওয়াজ, আরবিতে অন্য আর একটি প্রতিশব্দ। বিবাহ, বৈবাহিক সম্পর্ককে নিকাহ বা জাওয়াজ বলা হয়। কিন্তু নেকার আর একটি ব্যবহারিক অর্থ, যা কোরআনে কারীমের ভাষায়, হাদিসের ভাষায় ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে সহবাস। স্বামী স্ত্রী মিলন, সেটিকেও নিকাহ বলা হয়। 3 তালাক হওয়ার পরে স্ত্রী সেই স্বামীর জন্য হালাল হবে না, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরা বাকারা 229 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, তারপরে সেই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ প্লাস মিলন না হবে। তানকিহা, জিমা, সহবাস, জিমার অর্থে বলছে। এই অর্থগুলি নেকার হয়ে থাকে। নিকার পারিভাষিক অর্থ বিভিন্ন ভাবে করা হয়েছে। নিকাহ একটি ইবাদত, মামলাত, আদান প্রদান, মানুষের হকের সাথে সম্পর্ক, কিন্তু এটি তাআব্বুদ, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করে একজন মুসলিম, নর হোক আর নারী হোক। তো বিভিন্ন ভাবে তার সংজ্ঞা ফুকাহায়ে কেরামগণ পেশ করেছেন। এখানে লেখক যে এই সংজ্ঞাটি পেশ করেছেন, বলছেন যে হুয়া আকদুন শারঈ, এটি হচ্ছে শরীয়ত সম্মত বন্ধন। তো বিবাহ একটি বন্ধন, ব্যবসা আদান প্রদান একটি বন্ধন, আব্দুল বাই বলা হয়। ওকুদ, চুক্তি একটি বন্ধন, ঠিক তেমনি বিবাহ একটি বন্ধন, শারঈ বন্ধন। তার দাবি হচ্ছে হিল্লু ইস্তিমতাই কুল্লি মিনাজ যাওজাইন বিল আখার, যে এই বিবাহ বন্ধন যদি হয়ে যায় শরীয়ত সম্মত, তাহলে সেটির দাবি হচ্ছে যে একজন পুরুষের আর একজন নারীর সাথে, যার সাথে বিবাহ হচ্ছে, সম্ভোগ করা হালাল হয়ে যায়। তার আগ পর্যন্ত যা হারাম ছিল হালাল হয়ে যায় সম্ভোগ করা। কুল্লু মিনাজ যাওজাইন, স্বামী স্ত্রী উভয়ের একে অপর থেকে, যা আল্লাহ রাব্বুল আলামিন এই আকদে নিকাহ, বিবাহ বন্ধনের মাধ্যমে হালাল করেছেন। বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন একটি সৃষ্টি কুলে নীতিমালা, সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা, যে বৈবাহিক সম্পর্ক হবে, মানব জাতি বিবাহে আবদ্ধ হবে, বৈবাহিক সম্পর্ক তাদের হবে শারীরিক সম্পর্কের পূর্বে আল্লাহ রাব্বুল বিধান অনুযায়ী। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল যুগল সৃষ্টি করেছে, এটিও আল্লাহর নীতিমালা, সুন্নাতুল্লাহ। সূরা যারিয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, 49 নম্বর আয়াত। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রতিটি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি বস্তু। খালাকনা যাওজাইন, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি যুগল যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে উপদেশ নিতে পারো। আল্লাহ বলছে খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি। সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে আল্লাহ যুগল করেছেন, কিন্তু মানুষকে অন্যান্য সৃষ্টির চাইতে স্বতন্ত্র ভাবে সম্মানিত করেছে। যেহেতু মানব জাতি শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি,
আশরাফুল মাখলুকাত, সেই জন্য মানব জাতিকে আল্লাহ অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মান মর্যাদা যাতে করে সুরক্ষিত থাকে, সম্মান বহাল থাকে, অপদস্থ লাঞ্ছিত না হয়, ছোট না হইতে হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল বৈবাহিক আসমানি বিধান নাযিল করেছেন, শরঈ বিধান নাযিল করেছেন, যার মাধ্যমে একজন পুরুষের আর একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক হবে, যেটি সম্মতির ভিত্তিতে হবে, বিনা সম্মতিতে নয়। যেমন ছেলের সম্মতি লাগবে তেমন মেয়ের সম্মতি লাগবে। পক্ষান্তরে পশু পাখির ক্ষেত্রে সেটা নেই, এবং সেখানে ইজাব এবং কবুল হবে, প্রস্তাব হবে, এক পক্ষ থেকে আর এক পক্ষ সেটা গ্রহণ করবে, সাদরে কবুল করবে, ভালোবাসা সম্প্রীতির উপর নির্ভরশীল হবে। সেটা নিছক দুনিয়ার স্বার্থ পূরণ হবে না, বরং সেটি হবে ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে। এর মাধ্যমে সুন্দরভাবে মানুষ শারীরিক বা যৌন চাহিদা রয়েছে সেটাকে পূর্ণ করবে। শুধু তাই নয়, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের প্রজন্মকে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করবে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে প্রজন্ম রক্ষা করা সম্ভব এবং চেনা সম্ভব যে কি আপন কে পর। এগুলো যে আপনার ছেলে, এগুলো মেয়ে, এটা একমাত্র মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এইভাবে, এরা আমার বংশ, এরা আমাদের রক্তের। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সুরক্ষিত করেছেন, যাতে করে যে কোনো ব্যক্তির সে শিকার না হয়ে যেতে পারে। একজন স্বামীর সাথে একজন নারীর শারীরিক সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিভাবে সম্মানিত করেছেন মানব জাতিকে চিন্তা করুন, অন্যান্য পশু পাখির সাথে তুলনা করে দেখুন এবং বলুন আলহামদুলিল্লাহ।